আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে বাইবিটে অ্যাকাউন্ট করবেন এবং ভেরিফাই করবেন। তো বাইবিটে আজকে একটা অফার ছিল $5, এটা আসলে সবাই পাবে। তো এটা আমি এই যে আমার একটা চ্যানেল আছে, এখানে আমি বিভিন্ন অফার শেয়ার করে থাকি এয়ারড্রপের বা অনলাইন থেকে, টেলিগ্রাম থেকে আর্নিং ইটিসি। তো আপনারা সবাই চ্যানেলে জয়েন দিয়ে দিবেন। তো আমি বেশি কথা না বলে সরাসরি এটাই দেখাই দেই যে আপনারা কিভাবে বাইবিটে অ্যাকাউন্ট করবেন। তো এটার জন্য আপনারা প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন, অথবা আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেইখান থেকে আপনারা সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারেন। তো আমি সাজেস্ট করবো আপনারা ওয়েবসাইটের মাধ্যমে অ্যাকাউন্টও করবেন। তো অ্যাকাউন্ট করার জন্য প্রথমত আপনারা আমি যে ভিডিও ডেসক্রিপশনে যে হচ্ছে লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করবেন। তো লিঙ্কে ক্লিক করার পরে তো দেখেন লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনি এরকম একটা অপশন দেখতে পারবেন। তো এখানে আসার পরে আপনি এই যে থ্রি ডটে ক্লিক করে কন্টিনিউ উইথ ক্রোম এটা অবশ্যই করে নেবেন, ঠিক আছে? তো এটা করে নেওয়ার পরে নিচে যে ক্লাইম রিওয়ার্ড বলে অপশন আছে, এটার পরে ক্লিক করবেন। এটার পরে ক্লিক করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনার ইমেল দিতে হবে আর নিচে পাসওয়ার্ড দিতে হবে, আর তার নিচে রেফার কোডটা অটোমেটিক্যালি থাকবে, এবং রেফার কোড ইউজ করলে, আমার রেফার কোড ইউজ করলে আপনি $20 এখান থেকে ফ্রিতে পাবেন, ঠিক আছে? তো যাই হোক, এখানে এরকম হওয়ার পরে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। করার পরে আপনার ইমেইলে একটা কোড আসবে। তো দেখেন আমার বাইবিট থেকে একটা কোড আসছে, এবং কোডটা নিয়ে আপনি জাস্ট এই যে ইমেইল ভেরিফাই এটার উপরে ক্লিক করে কোডটা বসায় দিবেন। দিয়ে ভেরিফাইতে ক্লিক করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখান থেকে আপনি গুগল প্লে এটার উপরে ক্লিক করে দিবেন। দিলে আপনার সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে, এবং আপনি বাইবিট যে অ্যাপটা আছে এটা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে আপনি অ্যাপটা ওপেন করে নেবেন। ওপেন করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন সাইন আপ এবং লগ ইন অপশন আছে। তো নিচে দেখেন লগ ইন নাও, এটার উপরে ক্লিক করে দিবেন। আমাদের অলরেডি সাইন আপ করা শেষ। তো এখন আমি যে লগ ইন হেয়ার এখানে ক্লিক করলাম। তারপরে এখানে ইমেইলটা দিতে বলবে আর পাসওয়ার্ড দিতে বলবে। তো এখন কি করব, আমরা এখানে ইমেইল দিয়ে দেবো এবং পাসওয়ার্ড দিয়ে দেবো। দিয়ে লগ ইন নাও এটার উপর ক্লিক করে দেবো। তারপরে এখানে একটা ভেরিফিকেশন চাইবে, আপনি জাস্ট এটার উপর ক্লিক করে একটু সরাই নিয়ে এসে যেখানে ওই চিহ্নটা থাকবে তার উপরে বসায় ছেড়ে দিলে হয়ে যাবে। তো এটা এদিকে হালকা টেনে নিয়ে আসলাম, নিয়ে এসে এটার উপরে বসিয়ে দিলাম, হয়ে গেল। তো এখন দেখেন সরাসরি আমার কিন্তু বাইবিট অ্যাপে লগ ইন হয়ে গেছে। তো এইখানে আপনার কিছু কাজ আছে। এখানে হচ্ছে আপনার আইডি ভেরিফিকেশন করতে হয়। আইডি ভেরিফিকেশনটা করতে পারলে মোটামুটি কাজ শেষ বলতে পারেন। তো এখন আমি কি করবো, এই যে ম্যান আইকন আছে ডান সাইডে উপরে, বাম সাইডের উপরে, এটার উপর ক্লিক করে দেবো। তো এটার উপর ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো এখন দেখেন ভেরিফাই নাও বলে একটা অপশন আছে। তো আমি এটার উপরে ক্লিক করে দিতে পারি, অথবা আমি এই যে ম্যান আইকন আছে এটার উপর ক্লিক করে আইডেন্টিটি ভেরিফিকেশন যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে আমার আইডি কার্ডটা আমি সাবমিট করতে পারি। তো দেখেন আমি যদি এখন এই ভেরিফাই নাও এটার উপর ক্লিক করি, তারপরে এখানে আবার এরকম একটা অপশন আসবে। এখন আমি আবার এই যে ভেরিফাই নাও এটার উপর ক্লিক করব। তারপরে যে দেশ থেকে আইডি করতেছেন, আমি বাংলাদেশ থেকে করতেছি, এজন্য আমি বাংলাদেশ সিলেক্ট করব। তারপরে আমি যে ডকুমেন্ট সাবমিট করব সেটা হলো ন্যাশনাল এনআইডি। তারপরে এখানে সাবমিটে ক্লিক করে আমি জাস্ট পারমিশনটা অ্যালাউ করে দেব। দিলে এখন ওরা আমারে বলবে যে আমি কোন দেশের, আমি কি ইউনাইটেড স্টেটে বাসা নাকি বাইরের কোনো কান্ট্রি। তো যেহেতু আমি বাংলাদেশ, সেজন্য আমি আধার দেবো। দিয়ে তারপরে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন এখানে বাংলাদেশ অটোমেটিক্যালি চলে আসছে। তো 2 নম্বরে দেখেন আইডি কার্ড আছে। তো আইডি কার্ডের উপরে ক্লিক করে আপনার আইডি কার্ডের সামনের দিকে যে ছবিটা আছে সেটা প্রথমবার সামনের দিকে ছবিটা তুলবেন। তোলার পরে এখানে আমি আমার ছবিটা ওঠাই নিই আইডি কার্ডের। দেখেন এখন এই যে ডকুমেন্ট ইজ রিডেবল যে অপশনটা আছে উপরে, এটার পরে ক্লিক করে দিবেন। আর যদি দেখেন যে আপনার ফটো ভালো ক্লিয়ার হয় না বা কোনো সমস্যা আছে, বুঝতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে আপনি রিটেক ফটো ক্লিক করে ফটোটা আবার তুলে নিতে পারেন। তো যাই হোক, আমি এটা সাবমিট দিয়ে দিলাম। দেখুন আমি আইডি কার্ডের পিছনের ছবিটা ওঠাবো। তো এখান থেকে আমি আইডি কার্ডের পিছনের ছবিটা উঠাই নিলাম সেমভাবে। ওঠানোর পরে ডকুমেন্ট ইজ রিডেবল এটার উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখেন আমার এইখানে আইডি কার্ডটা অলরেডি কিন্তু ভেরিফিকেশনে চলে যাবে। তো এইখানে আমার হচ্ছে ফেসের স্ক্যানটা চাইবে। তো সেক্ষেত্রে আপনি আপনার মুখমণ্ডলটা ভালো করে ক্যামেরার সামনে নিয়ে আসবেন এবং চোখের পলক ফেলবেন 1-2 বার, দেখবেন আপনার এটা প্রসেসিং হয়ে যাবে অটোমেটিক্যালি। তো দেখেন আমার এখানে আইডি কার্ড সাবমিট হয়ে গেল, ফেস ভেরিফিকেশন হয়ে গেল। এখন আমি কি করব, এটা হচ্ছে ওয়েট করতে হবে। তো এটা আধা ঘন্টার মতো টাইম লাগবে। তো আপনি আধা ঘন্টার মতো ওয়েট করবেন, দেখবেন এটা অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে। তো এখন যে কাজ আছে সেটা হলো আপনার অ্যাকাউন্টের সিকিউরিটির ব্যাপার, কারণ এটা যেহেতু খুবই সেন্সিটিভ জিনিস, এখানে ভালো সিকিউরিটি না হলে সমস্যা। তো দেখেন এখানে আমি যদি আমার অ্যাকাউন্টে আসি, আমার এখানে ইমেল, ফোন নম্বর ইত্যাদি অনেক কিছু আছে। তো আমি ইমেল তো অলরেডি ভেরিফাই করে নিচ্ছি, কিন্তু ফোন নম্বর ভেরিফাই করি নাই।
আপনারা যদি ফোন নাম্বার অ্যাড করতে চান তো এই ফোন নাম্বারের উপরে ক্লিক করে দিবেন, দিলে আপনার মেইলে একটা কোড যাবে। তো মেইল থেকে প্রথমত কোডটা কপি করে আনবেন। তো এখান থেকে আমি মেইলের কোডটা মানে জাস্ট মনে করে নিলাম, নিয়ে এখানে আমি বসাই দিলাম। তো এখানে বসানোর পরে দেখেন এখানে আমার কান্ট্রি কোড অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে নিয়ে আমার যে ফোন নম্বর আছে সেটা দিয়ে দিবেন। তো এটা দেওয়ার পরে আপনি এই যে ভেরিফাইতে ক্লিক করলে ফোন নম্বরটা অ্যাড হয়ে যাবে। তো আমি আপাতত ফোন নম্বর অ্যাড করতেছি না। তো এখন এখানে আরও কিছু কাজ বাকি আছে, সেটা হলো আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি, বুঝছেন? কারণ এগুলা হচ্ছে খুবই সেন্সিটিভ জিনিস, তো এখানে ভালো সিকিউরিটি না হলে হয় না। তো আপনি এখানে গুগল অথেন্টিকেশন যে সিকিউরিটিটা আছে এটা অ্যাড করে নিন, এইটাই মেন। তো এখানে আরও অনেক ধরনের সিকিউরিটি আছে, যখন আপনি উইথড্র করতে যাবেন সেক্ষেত্রে আপনি সিকিউরিটি দিতে পারেন। তারপরে এখানে আরও অনেক ধরনের আছে, দেখেন এখানে উইথড্র সিকিউরিটি আছে মোট 3 প্রকার। তো আপনি এখানে যে কোনো একটা অ্যাড করে নিতে পারেন। তো এগুলা আসলে অ্যাড করলে হবে না করলে হবে, আপনি হচ্ছে যে প্যাটার্ন বা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট যে সিকিউরিটিটা আছে এটা অ্যাড করে নিতে পারেন, বিশেষ করে ফিঙ্গারপ্রিন্টটা, তাহলে সহজে আপনার অ্যাপটা অন্য কেউ ইউজ করতে পারবেন আর কি। তো এখানে আপনি যেটা করবেন, এই যে গুগল 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যে অপশনটা আছে এইটা একটু ইনেবল করে নেবেন। তো এটা ইনেবল করার জন্য আপনি প্লে স্টোরে যে সার্চ করবেন গুগল অথেন্টিকেশন, এটা লিখে সার্চ করলে আপনি ওই অ্যাপটা পেয়ে যাবেন। তারপরে এখান থেকে একটা কোড দিবে, সেই কোডটা আপনি গুগল অথেন্টিকেশন অ্যাপে যাবেন, যে জাস্ট অ্যাড করে দিবেন তাহলে হবে। তো এখানে কি করতে হবে, আপনার প্রথমত গুগল প্লে স্টোরে চলে যেতে হবে, প্লে স্টোরে যে অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে। তো এই অ্যাপটা আপনি ডাউনলোড করার পরে জাস্ট এই যে 2 স্টেপ যে অথেন্টিকেশন আছে এখানে ক্লিক করবেন, করলে এখান থেকে যে কোড দিবে সেইটা জাস্ট আপনি ওই অথেন্টিকেটর অ্যাপের ভিতরে যে বসাই দিবেন, দিলে আপনার কাজ শেষ। তো এখানে দেখেন আমার আইডি অলরেডি ভেরিফাইড হয়ে গেছে 30 মিনিটের ভিতরে, আপনাদেরও অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। তো একদম সিম্পল প্রসেস, আশা করি সব কিছু বুঝতে পারছেন। যদি কারো কোনো সমস্যা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।